अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে দিদি? তোকে খুশি দেখাচ্ছে না তো। শান্ত, আমি এই বিয়েটা করতে পারবো না। কিন্তু খেমি, তুই বিয়ের জন্য না বললি কেন? তোর মতো ছেলেটাও তো মাঙ্গলিক ছিল, তোর দাদুরও তো ওকে পছন্দ ছিল, আর ওরা কোনো যৌতুকও নিচ্ছিল না। তাহলে তুই কেন বিয়ের জন্য না বলে দিলি? দাদুর জন্য। যদি আমি বিয়ে করে চলে যাই, দাদুর দেখাশুনো কে করবে? কি হলো, এতক্ষণে এই কটাই বানিয়েছো? ভুলে গেলে সকালে হাটে যাবে? মনে হচ্ছে আমাকে তোমায় সাহায্য করতে হবে। তো তুমি এই জন্য বিয়ে করছো না যে তোমার দাদুর দেখাশোনা কে করবে? আমি ভেবেছিলাম তুমি অন্য কোনো ছেলেকে চাও বলে বিয়েতে রাজি হচ্ছিলে না। মেয়েরা সব সময় তাদের স্বপ্নের রাজকুমারকে খোঁজে। আমরা যেখানে থাকি সেখানে এইসব স্বপ্ন দেখার না অনুমতি আছে না সময় আছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি এটাই দেখেছি আর শুনেছি, নিজের জন্য নয়, সবার জন্য বাঁচো, সবার জন্য স্বপ্ন দেখো আর তাদের স্বপ্নকে পূরণ করো। বেছে নেওয়ার স্বাধীনতা নেই, যেইটুকু পাই সেইটুকুই নিজের ভাগ্য বলে জানি, বুঝেছো? সকালে উঠবার পরে সন্ধে তখনই নামে যখন আমাদের কাজ শেষ হয়ে যায়। তখন আমরা ঘুমোই না যখন ঘুম পায়, আমরা তখন ঘুমোই যখন আমাদের সারাদিনের কাজ শেষ হয়। আমাদের এখানে মেয়েদের সম্বন্ধ এলে কেউ এটা ভাবে না যে মেয়েটা ছেলেটাকে পছন্দ করলো কি করলো না, এটা দেখে যে মা বাবা কতটা যৌতুক দিতে পারবে, মেয়েটা শ্বশুরবাড়িতে তার দুবেলার খাবার আর কাপড় পাবে কিনা, মেয়েটা সারাদিনে কত ঘন্টা কাজ করবে। এই সব ঠিকঠাক হলে বিয়ে হয়ে যায়। তার মানে তুমি বলতে চাইছো এগুলো পেলেই তুমি কাউকে বিয়ে করে নেবে? হ্যাঁ, কিন্তু যতক্ষণ না আমার দাদুর শরীরটা ভালো হয়ে যায় বিয়েটা করতে পারবো না। একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বলো। তুমি কোনো ছেলেকে পছন্দ করো না? আমি বলতে চাইছি, এমন কোন ছেলে কি নেই যাকে তুমি পছন্দ করো? হাসছো কেন? এই জন্য যে এই ভাবনাটা একটা স্বপ্ন, যেটা চোখ খুললেই ভেঙে যায়। এই ভাবনাটা শুধু দুঃখই দিতে পারে, তাই এই ভাবনাটা আমাদের না ভাবাই উচিত। আরে এটা কি কি করেছো দেখো। মনে হচ্ছে এই চাকাটাই ঠিক নেই। কিন্তু এটা দিয়েই কাজ চালাতে হবে, নতুন কেনার টাকা নেই যে। তোমাকে এই কাজটা আরো ভালো করে শিখতে হবে, ঠিক করে ধরতে হবে, কাজ তো করতেই হবে। দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো কেমন হয়েছে। যদি এতেই কাজ করতে হয়, কাজের উপায় শিখে নিতে হবে। মাটি যেমনই হোক, পাত্র তৈরি হয়ে যায়, একদম আমাদের জীবনের মতো। জীবন যদি না বদলায়, আমাদের নিজেদের বদলাতে হয়।
ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি এটাই দেখেছি আর শুনেছি, নিজের জন্য নয় সবার জন্য বাঁচো, সবাইকে নিয়ে স্বপ্ন দেখো আর তাদের স্বপ্ন পূরণ করো। আরে এ কি, এমন করে বসে আছো কেন? রাতে ঘুমোওনি নাকি চোখ খুলে ঘুমোচ্ছিলে? এতক্ষণ তো ঘুমোচ্ছিলাম, এবার আমার ঘুম ভাঙলো। তার মানে? তোমায় একটা কথা বলতে চাই আমি। কি? তুমি বিয়ের জন্য হ্যাঁ বলে দাও খেমি, আর তোমার বিয়ে ঠিক হলে তোমার দাদু খুব খুশি হবে। তুমি তোমার দাদুকে খুব ভালোবাসো, খুব ভাবো ওনার জন্য, কিন্তু এবার তুমি নিজের জন্য ভাবো। কিন্তু দাদুর খেয়াল কে রাখবে? তার চিন্তা তোমায় করতে হবে না, আমি তোমার দাদুর খেয়াল রাখবো। আচ্ছা, কতদিন? তোমার শাস্তি তো শেষ হয়ে যাবে, তারপরে তো তুমি চলে যাবে। আমি আর ফিরে যাব না, এখানেই তোমার দাদু আর মঙ্গির কাছেই থাকবো। কিন্তু কেন? কারণ আমি শিখতে চাই সেই জীবনের অর্থ কি, যে জীবনের কোনো স্বাধীনতা নেই। শিখতে চাই সেই জীবনের অর্থ কি, আর সেই জীবনে যা হবে সেটাই তোমার ভাগ্য। ওই ছেলেটা মাঙ্গলিক, তোমায় দুবেলা খেতেও দিতে পারবে, ওকেই বিয়ে করে নাও। না, আমি দাদুকে ছেড়ে কোথাও যাব না। দাঁড়াও খেমি, তুমি এখনো আমার পুরো কথা শোনোনি। যতই তোমার কাছে তোমার দাদুকে দেখার সময় থাক, কিন্তু তোমার দাদুর কাছে অত সময় নেই। তোমার দাদু তোমার বিয়ে নিয়ে খুব চিন্তা করে, আর যদি সেই চিন্তা দূর না হয় তাহলে এই চিন্তাতেই ওনার কোনো ক্ষতি হতে পারে। তোমায় কথা দিচ্ছি খেমি, আমি তোমার দাদুর দেখাশুনো করব, শুধু তুমি ওনার ইচ্ছে আর ওনার আনন্দের খেয়াল রেখো। তুমি এসব কেন করছো? নিজের জগৎ ছেড়ে এখানে এসে কেন থাকতে চাইছো তুমি? কিছু জিনিস মানুষ বুঝে উঠতে পারে না খেমি, যেমন চোখের জল। এটা আনন্দেও চোখ থেকে পড়ে আর দুঃখ পেলেও। তুমি জানো এর কারণটা কি? চোখে জল এই জন্যই আসে যাতে সে বইতে পারে। এ কি, তোমার চোখের নিচে তো কালো দাগ পড়ে গিয়েছে। রাত্রিবেলা ঘুমাওনি? কাল বাইরে গরম ছিল, সেই জন্য ঘুম আসেনি। গরম? আমরা তো ভেতরে শুয়েছিলাম, তবুও আমাদের ঠান্ডা লাগছিল। আর তুমি তো বাইরে শুয়েছিলে, তোমার কি করে গরম লাগছিল? খেমি দিদি, একে জিজ্ঞেস করো, এই রাত্রিবেলা কেন ঘুমোয়নি? মঙ্গি, অনেক প্রশ্ন করিস তুই। যা, জ্বালাতন করিস না, ভেতরে গিয়ে চা বসা, যা। সন্তু, সন্তু, কি হয়েছে? কাঁদছিস কেন? দিদি, আমি আমার শ্বশুর বাড়িতে আর ফিরে যাব না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।